আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব ডিম আর সুজি দিয়ে মুচমুচে ফুলকো ফুলকো মজাদার পিঠা। আর এই পিঠাগুলোর ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করা যায়, সবার কাছে খুবই ভালো লাগবে। 3 থেকে 4 দিন অনায়াসে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি হাফ কাপ, দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন আমি খুব সুন্দর করে পানির সাথে চিনিটা গলিয়ে নেব। যেহেতু পানিটা অনেক বেশি গরম, সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে। আমি একটা হ্যান্ড উইল দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিয়েছি। অবশ্যই চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। আমি 1 কাপ সুজি দিয়ে মিশিয়ে আবারও 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখন আবারও 1 কাপ সুজি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি সুজি দেন তাহলে দেখবেন খুব সুন্দর করে মিশে যাবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। একটি নর্মাল তাপমাত্রার ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এখন আমি খুব ভালো করে মথে নিচ্ছি, আর খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করার পর কিছুটা সফট হবে, রেস্টে রেখে দেওয়ার পর দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন আমি ডেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আর দেখেন ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে। সুজিটা যখন পানি টেনে নিবে তখন দেখবেন ডোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি সম্পূর্ণ ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে নিয়েছি, আর এই অর্ধেকটা ডো থেকে ছোট একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা আমি পাতলা করে তৈরি করব। পাতলা করে রুটিটা তৈরি করলে দেখবেন অনেকটাই বড় হবে। আমি সম্পূর্ণ ডো দিয়ে যদি রুটিটা তৈরি করতাম তাহলে অনেক বেশি বড় হয়ে যেত। আর এই রুটিটা আমি মিডিয়াম করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ ডো দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি পিঠার শেপ দিয়ে নেব। এরকম একটা আমি কেকের মোল্ড নিয়েছি, আর এই মোল্ডগুলো কিন্তু সবার কাছেই থাকে আমার মনে হয়। এই মোল্ড দিয়ে আমি চেপে চেপে সম্পূর্ণ রুটিটাই পিঠার শেপ দিয়ে নিয়েছি। একটু চাপ দিলেই দেখবেন খুব সুন্দর করে পিঠাগুলো কেটে এরকম সুন্দর একটা শেপ হয়ে যাবে। এখন আমি সবগুলো পিঠা একই প্রসেসে তৈরি করে নিয়েছি। আর এগুলো বেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যাতে পিঠাগুলো খুব সুন্দর করে ফুলতে পারে। আর দেখেন পিঠাগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এখন আমি পিঠাগুলো উলটপালট করে দিচ্ছি, আর পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। একই প্রসেসে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আবারও কিছু পিঠা তেলের মধ্যে দিয়েছি। নাড়াচাড়া করে আমি পিঠাগুলো আমার পছন্দ মতো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো মুচমুচে করেই ভেজে নিতে পারেন। মুচমুচে করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে, আর যদি রেখে দেন তাহলে পিঠাগুলো মুচমুচে করেই ভেজে নেবেন। এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।
দেখেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত।